আসসালামু আলাইকুম। খতিয়ান, দলিল, নাদাবিপত্র বা দলিল সত্যের স্বাক্ষর কিনা তা অত্র ভিডিওর মাধ্যমে প্রকাশ করিতেছি। প্রথমেই খতিয়ান সম্পর্কে। খতিয়ান সত্যের কোনো স্বাক্ষর না, ইহা এককভাবে সত্য সৃষ্টি করে না। খতিয়ান দখলের স্বাক্ষর। একটি সুনির্দিষ্ট সময়ের মধ্যে খতিয়ান সংশোধন করার বিধান ছিল। এসে আরএস বিএস রেকর্ড সংশোধন করার জন্য সময়সীমা তামিদ আইনে পালিত। এসে আরএস বিএস রেকর্ড যদি ভুল প্রচার হইয়া থাকে তাহলে সুনির্দিষ্ট প্রতিকার আইনে 42 দ্বারা খতিয়ান ভুলবশত প্রচার হয়েছে মর্মে ঘোষণামূলক ডিগ্রি প্রার্থনায় দেওয়ানি আদালতে মামলা দাখিল করা যাইবে। মকদ্দমার রায় ডিগ্রির আলোকে খতিয়ান হইতে নাম খারিজ করিয়া জুত খুলিয়া ভূমি উন্নয়ন কর পরিশোধ করার বিধান রয়েছে। উদাহরণস্বরূপ বলা যায়, খতিয়ানে ভুলবশত প্রকৃত মালিকের স্থলে সত্যবিহীন মালিকের নামে হয়েছে। অংশের ঘরে 18 স্থলে পাঁচানো হয়েছে। ভূমির পরিমাণ 10% হলে 5% লিপিবদ্ধ হয়েছে। এইরূপ ক্ষেত্রে দেওয়ানি আদালতে মামলা দাখিল করিয়া খতিয়ান সংশোধন করা যাইবে না। তবে ভুলভাবে প্রচার হয়েছে মর্মে ঘোষণামূলক ডিগ্রির জন্য দেওয়ানি আদালতে মামলা দায়ের করা যাইবে। বর্তমান ভূমি মন্ত্রণালয় সিটি জরিপ বা বিএস জরিপ যদি দেখা যায় যে ক্রনিক ভুল, যেমন নামের ভুল, ঠিকানার ভুল, জমির পরিমাণ কম, অংশ বসানো হিসাবের ভুল, মাপের সঙ্গে রেকর্ডের ভুল, জরিপকালে পিতার মৃত্যুতে সন্তানগণের নাম রেকর্ড না হওয়া, পিতার নামে রেকর্ড হওয়া ইত্যাদি জন্য সহকারী কমিশনার ভূমিকে সংশোধন করার জন্য ক্ষমতা দেওয়া হয়েছে। উক্তরূপ ভুলের জন্য দেওয়ানি আদালতে মামলা করার প্রয়োজন নেই। খতিয়ান ও দলিল এর মধ্যে বিরোধ দেখা দিলে দলিল প্রাধান্য পাইবে। ডিএলআর 32 ডাবল বেঞ্চ পেজ নম্বর 252। বর্তমান খতিয়ান পূর্বের খতিয়ান উপরে প্রাধান্য পাইবে। 35 ডিএলআর পেজ নম্বর 295। খতিয়ান হইল দখলের ভিত্তিতে। আরএস খতিয়ান সত্যের কোনো দলিল না, দখলের দলিল। 25 ডিএলআর পেজ নম্বর 35। নাম খারিজ দ্বারা সত্য উদ্ভব হয় না। ডিএলআর 19 পেজ নম্বর 9। খতিয়ান সত্য কোনো দলিল নয়, এটি নিজস্বভাবে সত্যের স্বাক্ষর নয়। 28 ডিএলআর পেজ নম্বর 61 আপিলেট ডিভিশন। খতিয়ান সত্য সৃষ্টি করে না বা ধ্বংসও করে না। এআইআর 1956 সুপ্রিম কোর্ট পেজ নম্বর 326। দলিল রেজিস্ট্রিকৃত দলিল হইল মালিকানা সপক্ষে একটি ইনস্ট্রুমেন্ট। এটা দাতার সত্ত্ব হস্তান্তর করে এবং ক্রেতাকে সত্ত্ব প্রদান করে। একটি রেজিস্ট্রিকৃত দলিল সত্ত্ব সপক্ষে উৎকৃষ্ট প্রমাণ যা খতিয়ানের উপর প্রাধান্য পায়। 32 ডিএলআর পেজ নম্বর 252 ডাবল বেঞ্চ। সাবকল্লা দলিলের মধ্যে ভুল ত্রুটি থাকিলে ভুল সংশোধনের দলিল পুনরায় করিতে হইবে যদি দাতা বা তার পরবর্তী ওয়ারিশগণ সম্মতি থাকে। আর যদি না থাকে তাহলে দেওয়ানি আদালতে মকদ্দমা করিয়া রায় ও ডিগ্রির আলোকে দলিলের ভুল সংশোধনের দলিল করার বিধান রয়েছে। মকদ্দমা করার পূর্বে দলিল গ্রহীতা দাতা বা দাতার পরবর্তী ওয়ারিশগণের কে দলিল ভুল হয়েছে মর্মে বর্ণনা করিয়া সংশোধন করার জন্য লিখিতভাবে অবগত করিবেন। সংশোধন করিয়া দিতে ব্যর্থ হইলে দেওয়ানি আদালতে দলিল সংশোধনের মকদ্দমা দায়ের করিতে হইবে। না দাবি নামা পত্র বা দলিল। না দাবি নামা দলিল সত্যের কোনো দলিল না,
সত্য বা মালিকানা সপক্ষে সমর্থিত স্বাক্ষর হইতে পারে। BCR 1990 AD 217। আরও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন, কমেন্ট করতে পারেন, শেয়ার করতে পারেন, লাইক করতে পারেন। যোগাযোগের ঠিকানা মোহাম্মদ আব্দুল হালিম অ্যাডভোকেট, 01711337467। সবাইকে ধন্যবাদ।